শূর্পণখা প্রতিশোধের আশায় সনাতন ধর্মের মতোই একটি সমান্তরাল ধর্ম প্রতিষ্ঠা করতে চায়। শুক্রাচার্য তাকে আশ্রমে আশ্রয় দেওয়ার সময় বলেছিলেন সমস্ত দায়িত্ব নেবেন, তাই তিনি নিজের দেওয়া কথা ফিরিয়ে নিতে পারেননি। শূর্পণখা কিন্তু এই লঙ্কা ছাড়ার সময় তার সাথে লঙ্কা ছেড়েছিল বেশ কিছু জীবিত রাক্ষস। সবাই শূর্পণখাকেই তাদের রানী হিসাবে মেনে নেয়। এরপর শুক্রাচার্য ও শূর্পণখা মহাদেব শিবের গভীর আরাধনা করতে থাকে। এক সময় শিব তাদের আরাধনায় সন্তুষ্ট হয়ে দেখা দেয়। তিনি শূর্পণখাকে তার প্রতিরূপ হিসাবে একটি শিবলিঙ্গ প্রদান করে এবং বলে, এই শিবলিঙ্গে যদি কোনো সনাতন ধর্মের মানুষ একবার জল ঢালেন তবে সেটাই হবে বাকি জীবিত রাক্ষসদের শেষ দিন। এই কথা শুনে শুক্রাচার্য